হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। আজকে আরো এক নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে। আজকের রিঅ্যাকশনের বিষয়বস্তু হচ্ছে বাপ বেটার বিয়ে। বাপ বেটার বিয়ে ফ্রম চিঙ্কু মাস্তান। গত ভিডিওতে আপনাদের রিকোয়েস্ট ছিল যে চিঙ্কু মাস্তানকে নিয়ে ভিডিও চাই, তো এই ভিডিওতে চিঙ্কু মাস্তানকে নিয়ে হাজির হয়ে গেলাম। চিঙ্কু মাস্তানের রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওর টাইটেল হচ্ছে বাপ বেটার বিয়ে। হয়তো বাপ বেটা দুজন একসাথে বিয়ে করবে। আমি এখনো ভিডিওটি দেখিনি। চলুন আপনাদের সাথে নিয়ে দেখি আর রিয়াকশন দেই। চ্যানেলের নাম হচ্ছে সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড। আর চিঙ্কু মাস্তানের অরিজিনাল নাম হচ্ছে এসপি সোহেল। তো চলুন দেখি, ভিডিওটি দেখি এবং রিয়াকশন দেই। ডিসক্লেমার দিয়ে শুরু। এই শোন, আজকে কিন্তু প্রথম পরীক্ষা। পরীক্ষা কিন্তু সেই দেওয়া নাকি, পাস কিন্তু এবার করাই নাকি। হ্যাঁ, কি যে কোয়াস তুই পাস করবো না মানে? আরে শৈলের প্রত্যেক কোনায় কোনায় চিপাই চাপাই নকল দিয়ে ভরে নিয়ে আসি। নকল। না, তো ওখানে নিয়ে আর পারলাম না। হারা বছর কি নকল হয়ে যাবো রে? একবার ভালো করে পড়াশোনা রে, নিজের মাথা খাটালো পরীক্ষাটাতে। ঠিক কথা। রাখতো তোর পড়াশোনা, তোরা যে এত পড়াবার হয়ে পারিস শুনতেছি সামনে বলে আবার করোনা আসতেছে, আর করোনা আসলি তো অটো পাস। হুমুন্দি কয় কি রে? এই হুমুন্দি কয় কি রে, এই ডায়লগটা ওনাদের সিগনেচার ডায়লগ। এই যে এসপি সোহেল মানে চিঙ্কু মাস্তানের ওনার নিজস্ব সিগনেচার ডায়লগ। এটা অনেক অনেক ভিডিওতে মানে ম্যাক্সিমাম ভিডিওতেই থাকে, বা প্রত্যেক ভিডিওতেও থাকতে পারে, বলা যায় না। দেখি। কি কস রে? তাহলে তো কোনো চিন্তাই নাই রে। আচ্ছা নু আজকে আমরা পরীক্ষাটা দিয়ে আসি। আয় হুম। আর একটা বিষয় বলি, গত কয়েকদিন ধরে যে কয়েকটা ভিডিও দিতেছি প্রত্যেকটাই সুস্থ সুস্থ বিনোদনমূলক ভিডিও। এখানে কোনো নারীর স্থান নাই। প্রত্যেকটা নারীর যদি কোনো ক্যারেক্টার থাকে সেটা যে কোনো ছেলেকে দিয়ে করানো হয়। তো এইখানেও তাই, সেম একজন নারীকে মেয়ে সাজানো হয়েছে। বাকিটা দেখি। হাই বন্ধু আমার। ও শিট, ও শিট গাইস, একদম টিপিক্যাল বাংলা সিনেমায় যা হয়। নায়ক নায়িকা কলেজে আসে বা স্কুলে আসে, ধাক্কা খায়, কিছু একটা পড়ে যায়, বা এদের মতো ধরে থাকে, তারপরেই গানে চলে যায়। এইখানেও সেম তাই। খালি বাড়ি রে, আমি সবকিছু দিয়ে দেব তোমারে, আমি সবকিছু দিয়ে দেব তোমারে। যাবো বন্ধু তোমার খালি বাড়ি রে, আমি সবকিছু নিয়ে নেব তোমার রে, আমি সবকিছু নিয়ে নেব তোমার রে। গান শেষ। থাপ্পড় মারলো কেন? অসভ্য ইঁদুর বান্দর গোলাপান। দেখতো চেহারা ডিল কি ওই চেহারা নিয়ে আসে আমার গায়ে পড়বে না। এ বাবরে, এ বাবলু, সারা জীবন দেখলাম বাংলা সিনেমায় নায়ক নায়িকা দেখা নাগার পর প্রেম হয়, কিন্তু আমাকে সোয়াল মারলো হ্যাঁ কাহিনী কি হ্যাঁ, বুঝলাম সরি না। সরি। এ হুমন্তি, তুই কি এটা বাংলা সিনেমা পাসু? এটা বাস্তব। আরে তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তুই সিনেমার নায়ক? দেখা যায় সামার সামার। হুমুন্দি কয় কি রে? হুমুন্দি কয় কি রে? সামার সামার নায়ক বিষয় ওটা না বন্ধু। মেয়েরও দেখছু একবার খাসা জিনিস, মেয়েরও আমার লাগবেই বন্ধু, ওর সঙ্গে আমার প্রেম করাই লাগবে। আরে রাখ তো প্রেম ভালোবাসা, পরীক্ষার সময় শেষ হয়ে যেতেছে, পরীক্ষা দিয়ে আসি। দরকার পড়লে কালকে রাস্তায় ধরবানি। আয়। কালকে বন্ধুকে ধৈর্য কুলাবে না। আচ্ছা চল ধৈর্য কুলাবে না। না, এতক্ষণে আসে না গাড়ি, আমার তো আর ধৈর্য কুলাইতেছে না, নাকি আজকে আসবো না রে। আরে বন্ধু, এত অধৈর্য হলে চলে নাকি? এলা ধৈর্য ধর। ওই যে দেখ আসতেছে। চলে আসছে, চলে আসছে। কি রে, ওর সাথে ওই ছেলেটা কেডা? এ বন্ধু, ভাব সাব দেহে তো মনে হইতে সারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই মুখ সাবধানে কথা কইস, আমি থাকতো আর বয়ফ্রেন্ড থাকবো মানে? আর বয়ফ্রেন্ডের সাইজ করতেছি, তোরা খালি আমার পাশে থাকিস। আয় বিষয়টা হচ্ছে, যেহেতু পাশে একসাথে গ্রামের রাস্তা হাঁটাচলা করতেছে, বয়ফ্রেন্ড নাও হতে পারে, ভাই হতে পারে।
বা বাড়ির পাশে প্রতিবেশী চাচা হতে পারে। এই তুই জানোস না এই জিনিস আমার নজরে পড়ছে, তার মানে আমার, তোর কি করে সাহস হয় ওর সাথে প্রেম করার? এই তুই কে রে? এই বেদব ছেলে, দেহে তো মনে হয় স্কুলে পড়ো, বয়সও কম, এই বয়সে মেয়েদের পিছনে করো। এই বয়স কম মানে ক্লাস 8-এ পড়ি আমি। বয়স আমি কম নিজেকে মানে পরিপক্ক class পুরুষ 8-এ ভাবি, পড়ি আমি। তুই কেন তাই ক? এই আমি কেটো মানে আমি সোহাগিক নিয়ে পরীক্ষা হলে পৌঁছা দিয়ে আসতেছি, ওটা আমার ছোট বোন। ইয়েস ইয়েস ইয়েস, এটাই বলছিলাম আমি। ও পিছনে দূরে ভেঙে গেছে। আমি ফাইসা গেছি মাইন করছি পাই। খাও একা একা মার খাও। এই যে এখন আসছে। কি রে বন্ধু, গেছে চাইলা এত তাড়াতাড়ি গেল? আমরা আরো নাটি আনবার গেছিলাম, নাটি বালি তো আজকে ওর মাথা ফাটাইলে মানে। তোমরা যে কি ফাটালেনি আমার বোঝা শেষ, ও বাদ দে এখন। ইস, একবার শেষ করে দিছে রে। এই হন, ওই মিয়াকে আমার লাগবই। লাগবই। কটা মুখ করে এইটা ক। এবারে আর কাম হবো না বন্ধু। বর্তমান যুগের মেয়েরা চিনেই খালি টেকা, এগার পছন্দই খালি কোটিপতি ছেলে। এ বন্ধু, কথা কিন্তু ঠিকই হয়েছে। এই যুগের মিয়া পাড়াতে চেহারাও না কেনা, যোগ্যতাও না কেনা। যদি গড়তলা একটা মোটর সাইকেল আর রাতে একটা আইফোন থাকে, তালি মনে করতে যে কোনো মেয়েই পটে যায়। হ্যাঁ কি কলু? এই কথা আমাকে আগে কব না। এই কথা আগে গেলে মাইড খাওয়া না কেন? আর কি কলু? মোটর সাইকেল আর আইফোন, আর ওরা তো আমার আব্বা 1992 সাল থেকে ব্যবহার রে, কাল থেকে নিয়ে পারামু। তাহলে এটাই কি দিল আমার পিরিতেরও বেড়া, লিচুর বাগানে দেহি আজকে আমার কে প্রেম একটা। ভাই ভাই, ভাবি আসতে। এই দাঁড়াও সোহাগী, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে রে হিনিকে দেখা না গেলো ছেলেটো না, হিনিকে তো দেহা মনে হলো ফকিরনি শেষরা। আজকে আবার দেখতেছে হাতে আইফোন আবার মোটর সাইকেল, তাহলে তো মনে হয় কোটিপতি, তাহলে তো এলা কথা কওয়াই যায়। ও কথা আছে, কথা তো বলাই যায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে এই একটা জায়গায় দুর্বল, গাড়ি আর হাতে দামি স্মার্টফোন। বুঝতে পারছি। এই তোরা একটু যা তো এখান থেকে যা। যাও যাও কেন? যাও যাও, বাচ্চারা তোমরা এখান থেকে না। আচ্ছা তুমি এদিকে আসো। দেখো আসলে আমি যেদিন তোমার সাথে প্রথম দেখা খাই না, ওই দিন তোমাকে ভালোবেসে ফেলেছি। যা দুষ্ট কি বলো? যা, তোমাকে যে ভালোবাসি আমি ওই দিনই বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে চর মারলে আর বলা হলো না। আসলে সেদিনের জন্য আমি সরি। তারপরে দেখো না স্কুল ভর্তি মানুষজন ছিল, তারপরেও তোমার সাথে দুইটা বন্ধু থাকে, ওদের আমার ভালো লাগে না, আর এসব কথা একা বলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? তাইলে এক কাজ করি, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসে কথা বলি। চলো। শোনো তোমাকে সত্যি কথাটা বলি, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তুমি আমাকে কতটা ভালোবাসো আমার বোঝা শেষ। আসলে আইফোন দেখছো, মোটরসাইকেল দেখছো, টাকা পয়সা দেখছো, এই জন্য। আচ্ছা যাই হোক, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো না, এভাবে প্রেম করে টাইম লস করে লাভ আছে? তার সাথে চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলো বিয়ে করে ফেলবো? আরে মাত্র ক্লাস 8-এ পড়ি, এই বয়সে কি বিয়ে করা ঠিক হবো? বাবু কি বলো এগুলা? বিয়ে করতে কি আর বয়স লাগে নাকি? বিয়ে করতে লাগে হচ্ছে মনের শক্তি আর। গাইস কি বলবো, বর্তমান যে যুগ চলতেছে, যে যে যুগে বসবাস করতেছি, ক্লাস 8-এ পড়া প্রত্যেকটা ছেলে মেয়ে এখন রিলেশনশিপে, মানে কি বলবো। টাকা পয়সা আমি জানি এগুলো তোমার আছে। তাই নাকি বাবু? তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা যাই হোক, আমি আজকে বাড়িতে যাই, বাড়িতে যাই আব্বাকে বিয়ের কথা বলি। হ্যাঁ আচ্ছা যাও। যেও না ছেড়ে আমাকে। আব্বা দাঁড়াও, তোমাদের জরুরি কথা আছে, কোনে যাও? আরে উত্তর পাড়া একটা সালিশ আছে, জরুরি কথা পরে কইস। না আব্বা দাঁড়াও, কথা এখনই কনেকবো। এখনই কো অনেকবো। ও ভালো কথা, এবার না তোর পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষার result পরীক্ষা কি ফেল হবে? করছি। হ্যাঁ ফেল করছো মানে? আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই, এবার ফেল কর। প্রেম প্রীতি ভালোবাসায় মজে গিয়ে কেউ কারো পড়ালেখায় ব্যাঘাত ঘটিও না, আর হচ্ছে ক্যারিয়ারটা নষ্ট করো না। বললো কাহিনী কি? আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর পড়াশোনায় মন বসতেছে না। See? কি? তোমাকে এত টাকা পয়সা Look খরচ করে at আমি him. লেখাপড়া করাতেছি, আর তুমি প্রেম মারাতে চাও? হন তোকে ভালো রে কয় দিতেছি, ওইসব মাথার থেকে সব বাদ দিয়া ভালো রে পড়াশোনা কর।
না আব্বা, আমি আর পড়াশোনা করলাম না। আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও। কি তুই একটা মেয়ের পাল্টায় পরে এত বড় ব্যাধে হয়ে গেছো যে বাপের মুখের উপর বিয়ার কথা কস? আর একটা সাধারণ মেয়ের পাল্টায় করে আমি এত টাকা পয়সা খরচ করে তোর পড়াশোনা হইতেছি, তুই পড়াশোনা নষ্ট করে দিতেছো। হন, তোর কিন্তু বিয়ার বয়স হয় নাই। তোর বিয়ার বয়স হলে আমি তো নিজে যায়া ডাকডোল বাজার তোর বিয়ে হারামো। হন, যা বালানা পড়াশোনা হর। দেখো আব্বা, তুমি যত বুঝি দাও, কাম হবো না। আমি ওই মেয়েকে ভালোবাসি, ওই মেয়ের রূপে আমি আসক্ত। তুমি যদি বিয়ে না দাও, আমি নিজে দেবো, নিজে দেবো। দেখ তো হুমন্দির সালের কথার সাইজ কি। এই তুই যা পারিস আরেক গা যা। আচ্ছা ঠিক আছে। কি করবে কি করবে? ভালো যাবে নাকি? হ্যাঁ, ইয়েস। আব্বা, দেখো আব্বা, তুমি যদি আমার সোহাগের সাথে বিয়ে না দাও, আমি এই ছাদ থেকে লাভ দিয়া মনে যাবো গোল। হ্যাঁ, আরে বাজান তুই এই সর্বনাশের কথা কইস না বাজান। তুই আমার একমাত্র পোলা বাজান। তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ। হ্যাঁ, আমি কালকে আর সকালেই যায়া তোর বিয়ে ঠিক কর, মানে তোর হাতে নিয়ে যা। তুই নাম বাপ, তুই নাম নাম নাম। পরের দিন শোনেন মকবুল ভাই, যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না, তারপরেও এক প্রকার বাধ্য আপনার কাছে আসা। এই যে আমার সওয়াল, হ্যাঁ, আপনার মেয়ে এরম কি দেখাইছে, এরা নাকি এরা ভালোবাসা করছে, বিঘার ধরছে, বিয়ে হইব। আর খালি কি তাই, দৌড় বেড়ে সাদে হচ্ছে, বিয়ে না হারালি পারে নাদ্যে মরে যাবে। আমার একটাই সওয়াল, অমূল্য রতন, আর হলে আমি কি নিয়ে বাঁচবো। তাই এক প্রকার বাধ্য আসলাম, আপনার মেয়েটাও দেন। আর যদি আপনার কোনো কথা থাকে তাহলে কথা আর কি কমু ভাই, আপনার মতো লোকের হাতে আত্মীয়রা আমার সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু উভয় পছন্দ করছে, এখানে বলার মতো আর কিছু নাই। তারপরেও একটু জানা দরকার, না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে। কি হরে মানে? এ হসুর আব্বা, আপনি তো কি ছেলে কি করে? ছেলে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এর ছাত্র ছেলে। করলেন? আমার বাপের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাপের যা আছে, আপনার মেয়ে আর আমি হারা বছর বসতে খামু, তার এক কানিও ফুরাবো না। খালি কি তাই, ক্ষেতের ভিতরে 400 বিঘা সম্পত্তি আছে, যা অর্থ লাগানোর কারণ নাই। আবার বাপের একটা পাটের মেল আছে। গাইস 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 গাইস, আমি একটা জিনিস গেস করতে পারতেছি, সেটা হচ্ছে এই যে বাপের প্রশংসা করতেছে ছেলে, আর এই মেয়েটার যে এক্সপ্রেশন দেখলাম, তাতে আমার মনে হয় যে টাইটেল অনুযায়ী আমার ধারণা যে এই মেয়ে ছেলের থেকে ছেলের বাপকে বেশি পছন্দ করে বসবে। দেখি কি হয়। আছে যেখানে শত শত মানুষ কামলা খাটে, চাইলে আপনি সারালাগো কামলা খাটাতে পারেন। বাড়ির 4-4টা প্রাইভেট কার, যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই, সব আমার বাপের থেকে না। হুন্ডার তো অভাব নাই। আরে যে আমার পরে যে আমার কাছে আইফোন দেখতেছেন না, এই আইফোন আমার বাপের দেওয়া। আর বাপের তো আইফোনের অভাব নাই। এই, তাই আমি কি হরি না হরি এনে ভেবে আপনার লাভ নাই। এরকম বউ আমার বাপ 40টা পারলে পারলো। আমার বাপের কোনো কিছুর অভাব নাই, আর বাপের মানে আমার। অত কথা বাদ দে, মেয়েটা দেন নিয়ে যাই। দাঁড়াও বাবাজি, আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে হয়ে যাবো, এই জন্যে আগেই কাজে আনিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি। তাহলে আমি কাজে ডাক দিই। দাঁড়াও বাবা, সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখছো বা দেখছো বা, তোমার বেটাও কি গুণিল, কি ভদ্র, বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে। পার্সোনাল কথা কব, যাও পার্সোনাল কথা কব। গেলে অন্য কিছু ঘটে না বসে। আসেন আমরা ভিতরে যাই। এ বন্ধু, বিয়ে তো আমার হয়ে গেল রে। হ্যাঁ, তাই তো দেখতেছি। যাই গে বন্ধু, আমি আছি সার্কেস। ও মাই গড, ও মাই গড, বাবা তো বিয়ে করে নিয়ে চলে আব্বা? আসছে। তুমি এগনে পড়ছাও কে? আর কথাবার্তা কি হলো? কথাবার্তা বাজান সব ফাইনাল। Final? ফাইনাল মানে? তাহলে আমার বিয়ে কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু তোর হাতে না, আমার হাতে। আজকের থেকে মা কাটাইস নু, এখন বাদ যাই। না আব্বা, Okay, এটা ব্যাপার না, okay. সোহাগী শুধুই আমার। দাঁড়াও, তুমি চুপ করো। তোমার তো কোনো যোগ্যতাই নাই। তোমার কি আছে? সহায় সম্পত্তি সব তোমার বাপের, তাই আমিও বলছিলাম গাইস, তোমার বাপের। সোহাগী, যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। এই তুই চুপ থাকতো, উপর থেকে দেই আর নিচ থেকে দেই, সেটা আমার ব্যাপার। তুই বাদ গেলে না গেলি থাক। তোর বাড়িতে আমি যাবো জীবনেও না। তোর বাড়ি কপালের নাতি। আর সোহাগী, আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে। আহা, নারী কি অভিনয় করে রে, অভিনয় জগতে নারী সেরা রে। ও মা, এ গার্ডেন গেছে। ও বাবা, তো গাইস, সম্পূর্ণ ভিডিওতে যারা দেখছেন
তাহলে এরকম ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করবেন, আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো এটাও কমেন্ট করবেন। আর যেহেতু চ্যানেলটি নতুন, তাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই দরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।